আসসালামু আলাইকুম। আমি রুহান। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই আমরা একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। ডিসক্লেমার অংশটুকু এই কারণে আমি সবসময় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হয়ে এখানে আসলে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের মুনাফাটার থেকে আপনার আসলে লসের পরিমাণটাই বেশি হওয়া সম্ভব। নো ফার্দার ডিলে আমরা এক্স্যাক্টলি আমাদের আজকের মার্কেট অ্যানালাইসিস এবং পার্টিকুলার একটা দুটো শেয়ার নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই আপনি একটু যদি আমাদের ডিএসসি ইন্ডেক্সটার আজকের অবস্থাটা দেখি, আপনারা যারা গত ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা একটু খেয়াল করেছেন আমার কিছু এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন গুলো অনুযায়ী কাজ করছে কি করছে না সেই জিনিসগুলোই আমরা একটু দেখার চেষ্টা। আমি এখানে ছোট্ট দুটো ড্র করার চেষ্টা করেছি, যে এই ড্রটা আসলে এক্স্যাক্টলি অপশনসটা এইরকম যে আমরা কি সামনের দিকে একটু বেটার কিছু চিন্তা করার দিকে যাচ্ছি, না আমরা আসলে হয়তো আবার সেই আগের পরিস্থিতিতে ব্যাক করব। তো ওই পজিশনটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করি, আমার এই কার্সারেরটা একটু যদি দেখেন তাহলে আমাদের এখান থেকে একটা লম্বা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে অনেক বেশি একটা ডিপ কারেকশন হয়েছে। 5230 পয়েন্ট যদি আমরা টপ পয়েন্টটাকে ধরি, সেখান থেকে এক্স্যাক্টলি নেমে চলে এসেছে 4000। এটা একটু সরিয়ে দিই, 4000 এক্স্যাক্টলি 580 এই লেভেলটাতে চলে এসছে। এবং সেখান থেকে যখন ডিপ কারেকশনটা কমপ্লিট হওয়ার পরে সে একটা র্যালি দেয় 4580 থেকে এক্স্যাক্টলি আমাদের হাইয়েস্ট পিকটাও যদি ধরি 4000 এক্স্যাক্টলি ওই দিন ছিল, শ্যাডোটাকে কাউন্ট করলে 4807। তো আমরা একটু দেখি যে এক্স্যাক্টলি এটার অবস্থাটা কি। এখানে আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমাদের এখানে আসছিল হলো 4800, আর অ্যাপ্রক্স ওখানে চলে এসছে 4500। তার মানে 580 600ই ধরেন, তার মানে 220 পয়েন্ট। 220 পয়েন্টে একটা র্যালি হলো, সেখান থেকে সে কিন্তু কারেকশন দিয়েছে। কতটুকু কারেকশন দিল? ধরে নিলাম 4807 থেকে আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত কারেকশন ছিল। তার মানে গতকালকের কারেকশন লেভেলটা ছিল 4680, 75680 এই লেভেলটা। তার মানে প্রায় 4600 700 120 পয়েন্টের মতো একটা কারেকশন দিয়ে দিয়েছে। তার মানে অলমোস্ট 50% এর কাছাকাছি তার একটা কারেকশন হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমাদের এখন একটু দেখার, এই কারেকশনটাতে একটু খেয়াল করে দেখেন, আমার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা ছিল যে এখান থেকে হয়তো বা মার্কেট যে গতকালকের যে ডিপ কারেকশন, এতটা কারেকশন আসলে এক্সপেক্ট আমরা করিনি। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা ছিল 4715, এখান থেকেই হয়তো মার্কেটটা ঘুরে যাবে। বাট যেহেতু ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ, সেখানে আমেরিকার হস্তক্ষেপ, এবং আমরা তো অলওয়েজ প্যানিকে অভ্যস্ত, মানে কোনো একটা কিছু হলেই আমরা প্যানিকগ্রস্ত হয়ে যাই। তো সেখানে আসলে সেল প্রেসারটা অনেক বেশি ছিল, সেজন্য এখান থেকে রিকভারের অপশনসটা ক্রিয়েট করে, এবং ফাইনালি কি করলো, আরো বেশি করে ড্রপ করে গেল। কিন্তু আজকের মার্কেটটা টোটালি, এবং ভলিউমটাও খেয়াল করে দেখেন, গত দিনের থেকে একটু হলেও ভলিউমটা বেড়েছে, এবং সে কিন্তু একটা ছোট্ট মুভমেন্ট, 17 পয়েন্টের একটা মুভমেন্টের ছোট্ট একটা ক্যান্ডেল আপ করেছে। তো আগামী দিন কি হতে পারে, আগামী দিন বা আগামী দিনগুলোতে কি হতে পারে, এটার ক্ষেত্রে আমার যে বলাটা সেটা হচ্ছে এখান থেকে মার্কেটটাকে ঘুরে এই জায়গাটা থেকে আগামী দিন আরেকটু উপরে, যেটা 4715 এবং 4715 কে ক্রস করে হয়তো বা আরেকটু উপরে 4030-এর কাছাকাছি 730। তার মানে আগামী দিন হয়তো আমরা 25 থেকে 30 পয়েন্টের একটা পজিটিভিটি দেখতে পারি। এটা একটা পসিবিলিটি। অথবা আরেকটা পসিবিলিটি হতে পারে, আজকের এই কারেকশনটার পরে আরো কিছুটা কারেকশন করে সে হয়তো বা আমাদের 4653 এই লেভেলটা থেকে মার্কেটটা ঘুরে যেতে পারে, অথবা আরেকটু নিচে নেমে তারপরে হয়তো আসবে আমাদের আগের পজিশন।
আগের পজিশনটাতে যদি আসে সেই ক্ষেত্রে আমাদের একটা ডবল বটম ক্রিয়েট করবে। ডবল বটম ক্রিয়েট করার পরে অবভিয়াসলি সে কিছুটা র্যালি করবে, আবার সেই র্যালিটা হয়তো বা আবার 4700 কাছাকাছি এসে থামবে। 790 780 এই লেভেলটাতে থেমে আবার একটুখানি নিচের দিকে 4714-15 দিকে এসে দেন হয়তো বা রান করবে। কখন? যদি কিনা 4653 এই লেভেলটা ভেঙে যায়। আর যদি আগামীকালকে আমরা একটা পজিটিভিটি দেখতে পাই, এবং যে পজিটিভিটি দেখার অনেক অনেক ভালো কিছু রিজন আজকে ক্রিয়েট হয়েছে, স্পেশালি লাস্ট আধা ঘন্টা এবং তারও আগের যেই সকাল থেকে যেই বাই সেলের ট্রানজেকশন গুলো দেখছিলাম, সেই ট্রানজেকশন গুলোতে যথেষ্ট আশাবাদী আমি এই দিক থেকে যে মার্কেটটা হয়তো বা আমরা একটা ছোট্ট আবার একটা র্যালি দেখার অপেক্ষায় আছি। এটা ছিল আমাদের ডে ক্যান্ডেল। ঠিক ডে ক্যান্ডেলের সাথে আপনারা একটু কম্পেয়ার করে নিবেন আওয়ারলি ক্যান্ডেলটা, যে আমাদের আওয়ারলি ক্যান্ডেলটা কি বলছে। আওয়ারলি ক্যান্ডেলটাকে যদি আমরা একটু চেক করার চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করে দেখেন আওয়ারলি ক্যান্ডেলের অবস্থাটা এখন কি। আওয়ারলি ক্যান্ডেলের অবস্থাটাও এক্স্যাক্টলি আমাদের যদি ডে ক্যান্ডেলের মতো কি অবস্থা, খুব সুন্দরভাবে সে ক্রস করলো, উঠলো, নেমে গেল, দেন উঠে সে একটা র্যালিটার অপশনটাকেই কন্টিনিউয়েশন ধরে এগোনোর চেষ্টা করছে, এবং এইখানে ছোট্ট একটা ডায়মন্ড শেপও ক্রিয়েট করেছে। তো ডায়মন্ড শেপটাকে যদি কালকে ক্রস করে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু আমরা একটা খুব চমৎকার একটা সেগমেন্ট দেখতে পাবো, ছোট্ট একটা র্যালির অপশন। যদিও লাস্টের দিকে একটা অ্যাডজাস্টমেন্টের ক্যান্ডেলটা যথেষ্ট বড় ছিল, তো সেই বড়টাও হয়তো বা এখানে আমাদের স্পিনিং টপ মতো একটা ক্রিয়েট করেছে, ছোট্ট করে একটা ক্যান্ডেল। তো হয়তো বা আমরা আগামীকালকে থেকে খুব সুন্দর একটা মুভমেন্ট আশা করতে পারি আওয়ারলি ক্যান্ডেলের বেসিসে। আওয়ারলি ক্যান্ডেলের বেসিসের মুভমেন্টটা যদি আমরা একটু দেখার শেষ করি, তাহলে আমরা একটু উইকলি ক্যান্ডেলটাও ফলো করি, যে একটু লঙ্গার ভার্সনে আমাদের ডিএসসিআই ইন্ডেক্সটা কি বলে। লঙ্গার ভার্সনে যদি আমরা একটু চিন্তা করি, লঙ্গার ভার্সন এখনো খুব সুন্দর। একটু খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে আমাদের বাই সিগন্যালটা এসেছিল 25শে মে, তারপর থেকে পরের দুটো উইক গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। এর পরের যেই ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা ছিল 22শে জুন, আজকে যেটা ক্রিয়েট হচ্ছে, যদিও আরো দুটো সপ্তাহ, আরো দুটো তিনটা দিন বাকি আছে, তো আমরা এখনই আমাদের উইকটা কমপ্লিট হচ্ছে না, তো তারপরেও আমরা জাস্ট চিন্তা করে নিচ্ছি 15 থেকে 22শে জুন। গতকালকে রবি টু রবি কাউন্ট করে, সেই জন্য গত রবিবারের কাউন্টিংটা পর্যন্ত আপনারা খেয়াল করে দেখেন ভলিউম লেভেল কত ছোট, কত ছোট। এতটুকু একটা ভলিউম, যদি কেন আমরা এটাকে সেল প্রেসারও ধরে রাখি, সেল মুভমেন্টটা যথেষ্ট উইক। এবং এই যথেষ্ট উইকের পিছনে রিজন ছিল মার্কেট অনেকটা দিন বন্ধ ছিল, এবং বন্ধ থাকার পরে তারপরে যে কয়টা দিন মার্কেট ওপেন হয়েছে, সেই কয়টা দিন যথেষ্ট পজিটিভিটি শো করেছে। তো শো করার পরবর্তীতে আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের আগের ক্যান্ডেল গুলোর দিকে, 25শে মে এর পর থেকে আমাদের 1লা জুন, এরপরে চলে এসছি আমরা 15ই জুন। তো এইভাবে আমাদের আসলে মুভমেন্টটা হচ্ছে। আজান হচ্ছে, তো আমরা আজানটার পরে আবার শুরু করছি। আমরা কিছু ড্রয়িং শেষ করব।
ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এই যে আমরা এখন উইকলিটা দেখছিলাম, উইকলিটা দেখার পরে এখানে আমাদের কিন্তু যথেষ্ট একটা আশাবাদের জায়গা তৈরি হচ্ছে। এইটা হলো যে কথাটা বলছিলাম 25শে মে এর পরে আমাদের উপর ওপেন হলো 1লা জুন। 1লা জুনের পর থেকে আমরা 15ই জুন, মাঝে 15টা দিন আমাদের ছুটি বন্ধ ছিল, বাট অটোমেটিক্যালি আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। 15ই জুনের পরের সপ্তাহটা ছিল 22শে জুন, যেটা গত পরশুদিন শেষ হলো। যে নতুন সপ্তাহটা শুরু হয়েছে সেটার ক্যান্ডেল এখনো ক্রিয়েট করেনি। তো 15 থেকে 22 এই দিনটার ভিতরে যদিও আমার এখানে ইন্ডেক্সের বেশ বড় একটা পতন দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় ভলিউম বা সেল প্রেসার কিন্তু যথেষ্ট ড্রাই। এই জিনিসটাতে আমি সবচেয়ে বেশি ফোকাস করছি যে মার্কেট অলরেডি তার বটম লেভেলটা দেখে ফেলেছে এবং ভেরি ভেরি সুন মার্কেট সুন্দর একটা সাস্টেনেবল পজিশন ক্রিয়েট করবে এবং সুন্দর করে সে একটা ডাইভ দিবে। তার জন্য আমাদেরকে একটু রেডি থাকতে হবে। সেই রেডিটা হওয়ার জন্য অবভিয়াসলি কিছু শেয়ারের কথা তো আমরা বলেছি, যেগুলোতে আমরা গত ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো কিছু শেয়ারের নাম দেখেছেন। তো সেই শেয়ার গুলো আপনাদেরকে ওয়াচ লিস্টে রাখতে পারেন, নিজেদের পার্টিকুলার হোল্ডিংসটাকে আপনারা চেক করতে পারেন এবং ফর্মালি যে জিনিসটাকে ফোকাস করতে হবে সেই ফোকাসটা হচ্ছে আপনারা যখন ডে ওয়াইজ কিনবেন, ডে ক্যান্ডেল গুলো, যেই ক্যান্ডেল গুলো এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা খুব সুন্দর একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে 4676। এই 4676 কে অনার করে যখন সে উপরের দিকে গ্র্যাজুয়ালি উঠবে এবং ভলিউম লেভেল অলমোস্ট আগের থেকে যদি ইনক্রিজ করে করে ওঠে, তাহলে আমরা নিয়ারেস্ট 4792 এবং তার পরবর্তীতে যদি আরো পয়েন্টস থাকে সেই পয়েন্টস গুলোকে আমরা হয়তোবা অ্যাচিভ করতে পারবো। সেই লেভেলটা হতে পারে 4855। তো এই 4855 থেকে 4880 ইন্ডেক্সটা একদম পিন পয়েন্ট বলা যায় না এতটুকুই হবে বা এতটুকু না হবে। তো আপনাদের কাছে আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওগুলো একটু দেখে বোঝার এবং আমি যে কন্টেন্ট গুলো বলার চেষ্টা করি সেগুলো নিয়ে যদি আপনারা একটা খুব সুন্দর সমালোচনা করেন, সেটা থেকে আসলে আমাদের অডিয়েন্স এবং আমাদের যারা এই ভিডিওটা দেখে তারা কিন্তু অনেক উপকৃত হবে। আমার সবগুলো কথার সাথে আপনার একমত হতে হবে তা অবভিয়াসলি না। আপনার নিজস্ব মতামত থাকবে, আপনার অভিজ্ঞতা থাকবে। এই অভিজ্ঞতার আলোকে আপনি আপনার কমেন্টস গুলো কমেন্টস বক্সে লিখবেন এবং আপনি ভালো মন্দ যেই কমেন্টসই লিখেন না কেন, আমরা কখনোই আমাদের চ্যানেল থেকে কোনো কমেন্টস ডিলিট করি না, কেন আপনারা প্রত্যেকেই তাদের সুচিন্তিত মতামত দিতে পারেন। ঠিক তার সাথে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো পার্টিকুলার শেয়ারের ডিটেলস অ্যানালাইসিস জানার ইচ্ছা থাকে বা এক্স্যাক্টলি কি করা যেতে পারে, কি হতে পারে, সেই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এবং সেই ভিডিও কন্টেন্টস গুলো তৈরি করব টেকনিক্যাল পার্সপেক্টিভ এবং সেন্টিমেন্টাল তিনটা পার্সপেক্টিভকে কল্পনা করি। সো সবগুলো জিনিসকে যদি আমরা একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে সুন্দর করে সাজাতে পারি, তাহলেই আসলে আমাদেরকে খুব সুন্দর করে আমরা এই মার্কেট থেকে প্রফিটটা টেক করতে পারবো। তো এটুকুই আজকের জন্য আমার ভিডিও কন্টেন্টটাকে ক্রিয়েট করেছি শুধুমাত্র ডিএসসি ইন্ডেক্সটাকে ফোকাস করার জন্য। আর প্রিভিয়াস যেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। তো টিল দেন যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, হ্যাপি ট্রেড।